আষাঢ়ের প্রথম দিন আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো বর্ষাকে। প্রতি বছরের মতো এবছরও দেখো পান্থকুঞ্জ জেগে আছে, একটি বৃক্ষ হত্যা হলে লড়াই হবে তোমার সাথে প্রতিপাদ্য নিয়ে বর্ষা ঋতুকে বরণ করে নিতে বর্ষা উৎসব আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। এ সময় উন্নয়নের নামে চলমান প্রাণ প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়। আবির আহমেদের রিপোর্ট। গ্রীষ্মের খরতাপে প্রকৃতি যখন দগ্ধ, তখনই সঞ্জীবনী সুধা নিয়ে হাজির হয় বর্ষা ঋতু। তীব্র গরমে নগরবাসীর জীবনে স্বস্তি, শান্তি আর আনন্দের যেন বার্তা হয়ে আসে বর্ষা। তপ্ত ধরণীর বুকে বৃষ্টির পানি ঢেলে এই ঋতু প্রকৃতির রূপ যেন বদলে দেয়। বর্ষা ঋতুকে স্বাগত জানাতে নজরুল মঞ্চে এই বর্ষা বন্দনা। দেখো পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে প্রতিপাদ্য নিয়ে বর্ষা ঋতুকে বরণ করে নিতে বর্ষা উৎসব আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। কৃষক ও শ্রমজীবী মানুষের জীবিকা ও প্রাণ প্রকৃতি সুরক্ষার আহ্বান নিয়ে এই আয়োজন করা হয়। প্রকৃতি দিনের পর দিন ধ্বংস হচ্ছে না, ধ্বংস করা হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেমনভাবে আমাদের প্রকৃতির বন্দনা করব, বর্ষাকে আহ্বান জানাবো, ঠিক তেমনিভাবে আমাদের এখানে যে জীববৈচিত্র্য, আমাদের এখানে যে পরিবেশ প্রকৃতি, তার বিরুদ্ধে যে আগ্রাসী তৎপরতা, তার বিরুদ্ধে আমরা সোচ্চার প্রতিবাদ জানাবো। গান, কবিতা আর নাচে অংশ নেন শিল্পী ও বরেন্দ্র ব্যক্তিত্বরা। বাংলার ঋতু বৈচিত্র্যের সাথে একাত্ম হয়ে এই ঋতুকে বরণ করে নিতে বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসেন বাংলা একাডেমিতে। বড় একটা জায়গা জুড়ে বর্ষার বিচরণ। এই বর্ষাকালের মধ্য দিয়ে আমাদেরকে মনের ভিতর একটা সুন্দর আবহাওয়া তৈরি করে। বর্ষার এই প্রথম সকালে গান করতে এসেছি, সবাইকে একসঙ্গে দেখছি, ভালো লাগছে। বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে বর্ষা উৎসবকে এক ধরনের আন্দোলন বলে মনে করেন আয়োজকরা। এর মাধ্যমে মানুষের মধ্যে প্রকৃতিকে সুরক্ষা দেওয়ার সচেতনতা গড়ে উঠবে বলেও আশা তাদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।